ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय मा कामाख्या, जय मा धरित्री, जय मा আদ্যাশক্তি মহামায়া। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি এক বিশেষ বিষয়কে কেন্দ্র করে, যে বিষয়টি সমগ্র জীবকুলের মধ্যে হয়ে থাকে। শুধু দেবদেবীদের মধ্যে নয়, সমস্ত জীবকুলের মধ্যেই এটি হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল দেখে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অম্বুবাচীকে কেন্দ্র করে। অম্বুবাচী আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। পূর্বষাঢ়া নক্ষত্রে যুক্ত তিথিতে আষাঢ় মাসে শুক্লপক্ষে 7 তারিখে দেবী অম্বুবাচী উৎসব পালিত হয়। অর্থাৎ দেবী কামাখ্যা এবং আদ্যাশক্তি মহামায়া ও পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা এই সময় রজস্বলা হন। দেবী এই সময় ঋতুমতী হন। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অম্বুবাচীকে নিয়ে। অম্বুবাচী কখন পড়ছে, অম্বুবাচীর শুভ মুহূর্ত, অম্বুবাচী কখন ছেড়ে যাচ্ছে, অম্বুবাচী পালন কিভাবে করতে হয়, অম্বুবাচী কারা কারা পালন করবে এবং অম্বুবাচীর সময় কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়, কোন কাজগুলি করলে আমরা প্রকৃতি মায়ের আশীর্বাদ লাভ করব এবং কোন কাজগুলি করলে প্রকৃতি মায়ের অভিশাপ আমাদের জীবনে নেমে আসবে, জীবনে ঘটবে বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ক্ষয়ক্ষতি। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচীকে কেন্দ্র করে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যা, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 2024 অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচী পড়ছে 7ই আষাঢ় শনিবার 22শে জুন সকাল 8:43। অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে অর্থাৎ অম্বুবাচী ছেড়ে যাচ্ছে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:07। এই সময়টা দেবী ধরিত্রী রজস্বলা থাকেন। কেন রজস্বলা হন? বৈজ্ঞানিক যুক্তিমতে, চিকিৎসা শাস্ত্র মতে যে রমণী বা যে নারী রজস্বলা হন তিনি সন্তান ধারণে সক্ষম হন। যে রমণী রজস্বলা হন না তিনি সন্তান ধারণে সক্ষম হতে পারেন না। ধরিত্রী মাতা আমাদের ফল ফুল, বিভিন্ন শাক সবজি, ধান, বিভিন্ন রকম শস্য উৎপাদন করছেন, বিভিন্ন রকম ফল ফুলে ভরিয়ে দিচ্ছেন এই জগৎ সংসারকে। বিভিন্ন রকম শাক সবজি, ফল ফুল, বিভিন্ন শস্য, বিভিন্ন রকম খাদ্য, বিভিন্ন রকম চাষাবাদ করে ধরিত্রী মাতার বুকে ফসলের সৃষ্টি হচ্ছে। এই সমস্ত খাদ্যদ্রব্য দিয়ে এই জগৎ সংসার পরিপালিত হচ্ছে। অর্থাৎ এই জগতের বুকে সমস্ত কিছু যে সৃষ্টি হচ্ছে মা ধরিত্রীর বুকেতে। তাই ধরিত্রী অর্থাৎ বসুন্ধরাতে চাষাবাদ করার আগে 7ই আষাঢ় অম্বুবাচী তিথিতে দেবী বসুন্ধরা রজস্বলা হয়ে যান, যাতে সন্তানরা, কৃষকরা যারা চাষাবাদ করছে তাদের ফসল যাতে আরও ভালো হয়। এই সময় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়। এই সময় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়। গাছে গাছে নতুন পাতা গজায়, গাছে গাছে নতুন ফুল ধরে, গাছে গাছে নতুন ফলে পরিপূর্ণ হয়ে ওঠে এই বসুন্ধরা। তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবার আমরা জানব নীলাচলে
মা কামাখ্যার মন্দিরে অম্বুবাচী সম্বন্ধে। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে মা সতীর যোনি পতিত হয়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন এই অম্বুবাচী। যে সমস্ত তন্ত্র সাধকরা রয়েছেন, যারা দেবীর উপাসনা করেন, শাক্তমতে মায়ের পূজা করেন, সেই সমস্ত তন্ত্র সাধকরা এই অম্বুবাচীতে বিশেষ করে তাদের ইষ্টমন্ত্র এবং বিশেষ করে দেবীর মহামন্ত্র তারা জপ করে থাকেন। এতে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এবং অনেক বিধবা মহিলারা এই অম্বুবাচীর সময় দেবীর কৃপা লাভের জন্য অম্বুবাচী ব্রত করে থাকেন। এবং অনেক ব্রাহ্মণ, অনেক মানুষই রয়েছেন যারা এই অম্বুবাচী করতে পারেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা উচিত। কারণ যেহেতু দেবী ধরিত্রী, দেবী বসুন্ধরা এই সময় রজস্বলা হন, তাই মাটি খনন করা, মাটি খোঁড়া বা কোদাল দিয়ে মাটিকে গর্ত করা, লাঙল দেওয়া, এই সমস্ত কাজ বন্ধ রাখা উচিত। এই সময় গাছপালা কাটা, গাছের ডালপালা আঘাত করা, এই সমস্ত কাজ বন্ধ রাখা উচিত। কারণ এই সমস্ত কাজ যদি এই সময় করা হয় তাহলে দেবী বসুন্ধরার অঙ্গে আঘাত লাগে, দেবী বসুন্ধরার ব্যথা লাগে এবং প্রকৃতি মা আমাদের প্রতি রুষ্ট হন, যার কারণে প্রকৃতি মায়ের চরম কোপ আমাদের প্রতি নেমে আসতে পারে। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, অম্বুবাচীর সময় দয়া করে কেউ মাটি খনন কার্য করবেন না এবং কেউ গাছপালা কাটবেন না এবং গাছ থেকে ফল পাতা ছেঁড়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচীতে অবশ্যই আম এবং দুগ্ধ সেবনের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং আম ও দুগ্ধ দ্বারা দেবীকে পূজা দেওয়ার কথাও বলা হয়েছে। অম্বুবাচী কেটে গেলে অবশ্যই সমস্ত সধবা মহিলারা, বিবাহিত মহিলারা সিঁদুর আলতা যথারীতি ব্যবহার করবেন এবং দেবীকে অবশ্যই সিঁদুর আলতা, রক্ত জবা ফুল দিয়ে পূজা দেবেন। দেবীর চরণে ভক্তি নম্র প্রণাম জানাবেন। দেবীর কাছে প্রার্থনা করবেন জন্ম জন্মান্তর ধরে যেন আপনাদের কোল জুড়ে আপনাদের সন্তান আপনাদের কোলেতে থাকে। প্রতি জন্মে যেন আপনি মা হওয়ার সৌভাগ্য যেন অর্জন করতে পারেন। দেবীর কাছে আশীর্বাদ চান, দেবীকে আপনার মনস্কামনা খুলে জানান এবং অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর দেবী মন্দিরে পূজা দিন। তাহলে দেবীর কৃপা আপনাদের ওপর সদা সর্বদা বিরাজ করবে। অম্বুবাচী শেষ হওয়ার পর অবশ্যই অম্বুবাচী ব্রত পালন করেছে এমন ব্রতীগণকে অবশ্যই আপনার বাড়িতে ভোজন করান। এতে দেবীর ব্রতের সমান ফল আপনি লাভ করবেন। দেবীর বিশেষ কৃপা আপনার সংসারের প্রতি সর্বদা থাকবে। তাই অম্বুবাচী ব্রতী যে অম্বুবাচী ব্রত পালন করছে তাকে আপনার সাধ্যমতো কিছু খাবার দান করুন। মিষ্টান্ন, ফল, আপনার সাধ্যমতো কিছু খাবার দান করুন, যাতে সেই মানুষটি আপনার দেওয়া খাদ্যটি সেই সময় গ্রহণ করে এবং দেবী ব্রতে ব্রতী থাকতে পারে। দেবীর কৃপায় আপনার সংসারে অবশ্যই আর্থিক দিক থেকে অনেক উন্নতি সাধন হবে। নমস্কার। এই ছিল আজকে আমাদের অম্বুবাচী সম্বন্ধে বিশেষ আলোচনা। তাহলে আমরা জেনে নিলাম যে অম্বুবাচী কেন হয়, অম্বুবাচী কেন পালন করা হয়, অম্বুবাচী কারা পালন করে এবং অম্বুবাচী কি আমরা বিস্তারিত জেনে নিলাম। অম্বুবাচী হলো দেবী মহামায়া এবং ধরিত্রী মাতার রজস্বলা সময়কালীন অবস্থা। এই সময় দেবী এবং ধরিত্রী মাতা অবশ্যই ঋতুমতী হন। আমরা বিস্তারিত জেনে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে।
আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে লিখবেন জয় মা কামাখ্যা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নটি করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় মা কামাখ্যা।